মিজান ভাই, আমার হাতে হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কপি আছে আমাদের ফ্যাক্টরির। তো এই বিদ্যুৎ বিলের কপিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিএফআই হচ্ছে 0.92 আসছে, এবং এই 0.92 আসার কারণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিলের কপিতে পিএফআই চার্জ আসছে। তো এখন এই পিএফআই ক্যালকুলেশনের কোনো ফর্মুলা আছে কিনা, এবং এই যে পিএফআই চার্জ যেটা আসছে এটা কিভাবে আসলে ক্যালকুলেশন করছে এইটা আমি আসলে বুঝতে পারতেছি না। যদি এটা একটু বুঝাই দিতেন ভালো করে তাহলে আসলে আমার জন্য বেটার হতো আর কি। পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা সুন্দর করে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে দেখুন টোটাল কিলোভার আওয়ার দেওয়া আছে এবং টোটাল কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে অফ পিক এবং পিকের যে টোটাল এনার্জি ইউনিট সেটা। এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার বিদ্যুৎ বিলের, তাহলে খুব সহজেই আপনি পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে যাবেন। এরপরে আসা যাক যে পাওয়ার ফ্যাক্টরের চার্জটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। পাওয়ার ফ্যাক্টর চার্জ ক্যালকুলেশনের জন্য আমাদেরকে পিএফসিটা জানতে হবে। এখানে দেখুন পিএফসি ইকুয়াল টু কী সেটা এখানে দেওয়া আছে 0.95। এটা হচ্ছে একদম কনস্ট্যান্ট। বাংলাদেশের যেহেতু 0.95-এর নিচে যদি আসে তাহলেই কিন্তু আপনাকে পিএফআই চার্জ দিতে হবে। তো 0.95 মাইনাস হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের যে পিএফআইটা আছে সেই পিএফআই গুণন হচ্ছে 100। এটা যদি আপনি করেন তাহলে এখানে একটা পিএফসি মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন আসবে 1 অথবা 2 অথবা 3 অথবা 4। এরপরে আসতেছে পাওয়ার ফ্যাক্টর চার্জ কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেইটার ফর্মুলা দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে। টোটাল এনার্জি চার্জ, টোটাল এনার্জি চার্জ বলতে এখানে বোঝানো হয়েছে টোটাল পিক এবং অফ পিকের যে ইউনিট আছে সেই ইউনিটের টোটাল টাকাটা, পিক এবং অফ পিকের টোটাল টাকাটা যোগ করতে হবে। দেন তারপরে হচ্ছে 0.00075 গুণন হচ্ছে পিএফসি, এর আগে যে পিএফসিটা আমরা ক্যালকুলেশন করেছিলাম সেই পিএফসি যদি আপনি দেন তাহলে খুব সহজেই আপনি আপনার বিদ্যুৎ বিলের কপির যে পাওয়ার ফ্যাক্টর চার্জটা আছে সেই চার্জটা খুব সহজে আপনি ক্যালকুলেশন করতে পারবেন।